আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ, টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া। নিয়মিতভাবে চেম্বার করছি ইবনে সিনা কনসালটেশন সেন্টার বগুড়ায়। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া এবং কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। আজকে আমি যেই পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যান্সার রোগীর বমি ও ডায়রিয়া। ক্যান্সার রোগীর বমি ও ডায়রিয়া এটা খুবই কমন, খুবই সাধারণ একটি পার্শ্ব প্রতিক্রিয়া। তো এই সমস্যাটি যদি হয় তাহলে সেই প্রতিরোধমূলক ব্যবস্থা এবং প্রতিষেধক ব্যবস্থা আমাদেরকে অবশ্যই নিতে হবে। একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি বিভিন্ন কারণে তার বমি হতে পারে, বিশেষ করে পেটের যে ক্যান্সারগুলো রয়েছে সেটাতে তার বমি হতে পারে। হেপাটোবিলিয়ারি সিস্টেমে যে ক্যান্সারগুলো রয়েছে সেখানে তার বমি হতে পারে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট মানে মুখ থেকে শুরু করে খাদ্যনালী থেকে শুরু করে পাকস্থলী, কোলোরেক্টাম ক্যান্সার এবং হেপাটোবিলিয়ারি ক্যান্সার সবগুলোতেই বমি হতে পারে। এছাড়াও ক্যান্সার চিকিৎসার কারণেও বমি হতে পারে। সাধারণত আমরা যেই কেমোথেরাপি গুলো দিই, এই কেমোথেরাপি গুলোর আবার বিভিন্ন রকম ক্যাটাগরি রয়েছে। কোনোটা হাইলি এমিটোজেনিক, কোনোটা মডারেটলি এমিটোজেনিক, কোনোটা মাইল্ডলি এমিটোজেনিক। অর্থাৎ কোনো কেমোথেরাপি দিলে প্রায় সবারই বমি হওয়ার আশঙ্কা থাকে, কোনোটা দিলে একটু মধ্যম মানের এবং কোনোটা কম মানের। আমরা যখন কেমোথেরাপির মেডিসিন গুলো দিই তখন সেই মেডিসিনের ধরন বিবেচনা করে তার বমি এই পার্শ্ব প্রতিক্রিয়াটা কেমন হবে সেই বিবেচনা করে আমরা সে অনুযায়ী অ্যান্টি এমেটিক মেডিসিন ইনজেকশন আমরা দিয়ে থাকি। এরপরে কেমোথেরাপির প্রথম 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ এই বমির যে টেন্ডেন্সি এটা বেশি থাকতে পারে। এজন্য আমরা 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ বিভিন্ন রকম বমির ঔষধ দিয়ে থাকি। বমি সাধারণত 2 ধরনের হয়ে থাকে। প্রথমত যে এটি আর্লি অনসেট বা অ্যাকিউট অনসেট বমি হতে পারে, যেটা কেমোথেরাপি দেওয়ার সময় থেকে 24 ঘন্টার মধ্যে হতে পারে। এরপরে ডিলেইড বা লেট অনসেট, যেটা 1 সপ্তাহ পর্যন্ত হতে পারে। তো প্রিয় দর্শক, আমরা ক্যান্সার আক্রান্ত রোগীর এই বমি সম্পর্কে জানলাম এবং এই বমির প্রতিকারের জন্য প্রতিরোধের জন্য আমরা যেটা করতে পারি, কিছু কিছু যেই মেডিসিনে তার বমি হয় সেটা দেওয়ার আগে তাকে আমরা কয়েক ধরনের অ্যান্টিএমেটিক দিয়ে দিতে পারি। কিছু কিছু মানুষ আছে যারা সাইকোজেনিক, কোনো একটা অনেক সময় আগে থেকেই তার বমি বমি ভাব থাকে, তো সেই জন্য আমরা তাকে সেই অ্যান্টিসাইকোটিক মেডিসিন প্রেসক্রাইব করতে পারি। কিছু কিছু বমি আছে যেটা লেট অনসেট, তার জন্য আমরা দীর্ঘমেয়াদী বমির ওষুধ বা লেট অনসেট কিছু লং অ্যাক্টিং বমির ওষুধ যেগুলো রয়েছে, যেমন অ্যাপ্রিপিটেন্ট, যেমন লোরাজিপাম, তো এই ওষুধগুলো আমরা তাদেরকে দিতে পারি। তো প্রিয় দর্শক, আমরা ক্যান্সার আক্রান্ত মানুষের এই বমির ধরন অনুযায়ী তার চিকিৎসাগুলো আমরা দ্রুত সম্ভব আমরা নিব। ক্যান্সারের পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই কাটানো সম্ভব এবং নিয়ন্ত্রণের মধ্যে রাখা সম্ভব। সুতরাং ক্যান্সার আক্রান্ত ব্যক্তির বমি নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। ক্যান্সার আক্রান্ত ব্যক্তির বমির জন্য চিকিৎসার জন্য কোনো প্রয়োজন মনে হলে আপনি অবশ্যই আপনার চিকিৎসকের শরণাপন্ন হবেন, ক্যান্সার বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন এবং তিনি আপনাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দিবেন। তো আসুন, আমরা আজকে ক্যান্সার আক্রান্ত বমি সম্পর্কে জানলাম, আরেকদিন আমরা ক্যান্সার আক্রান্ত ব্যক্তির ডায়রিয়া সম্পর্কে জানবো। আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।